শাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। ভক্তি যদি হৃদয়ে থাকে, মাটির পুতুল নয় গো, সাক্ষাৎ ভগবানের রূপেই দেখা যায়। ভক্তি যদি হৃদয়ে না থাকে, ওই মাটির পুতুলই থেকে যায়। যদি কেউ ভক্তি নিয়ে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, যদি কেউ প্রেম নিয়ে ভক্তি নিয়ে ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, ভগবান আর দূরে থাকতে পারে না গো বাবা। ভগবানের চরণে পেয়েছিল না বাবা, ভগবানের চরণে পেয়েছিল। সেই বিদুরের স্ত্রী পরাশরী, তারা ভগবানের চরণে পেয়েছিল। কিন্তু বাবা অহংকার নিয়ে যদি কেউ একবার ভগবানকে ডাকে, আমার ভগবান কিন্তু কোনো ভক্তের অহংকার সহ্য করতে পারে না। ডেকেছিল কে? দুর্যোধন। এই যে দুর্যোধন, তার মামা শকুনি দুর্যোধনকে ডেকে বলছে, দুর্যোধন আর মাত্র কিছুদিন পর ওই কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ, আর বিলম্ব না করে ওই নন্দের ছেলে, ওই গোয়ালার ছেলে কৃষ্ণকে তুল দলে একবার টেনে নে। দুর্যোধন তখন ডেকে বলছে, মামা আমি যদি কৃষ্ণকে আমার দলে আনতে চাই, তাহলে এর বিনিময়ে আমি কৃষ্ণকে কি দেব? মামা তুমি কি জানো না, এই জাগতিক জগতে যদি কেউ কাউকে দলে আনতে চায়, স্বার্থ ছাড়াতেই জাগতিক জগতে কেউ কারো পক্ষ নিয়ে কথা বলে না। আমি কৃষ্ণকে কি দেব? শকুনি তখন ডেকে বলছে, ওরে বোকা দুর্যোধন, তোর কি নেই বল? তোর রাজপ্রাসাদ, রাজত্ব, ধন সম্পদ সকল কিছুই আছে, আর সে তো হলো সামান্য একটা গোয়ালার ছেলে, সেটা একটা ঘোষেরই ছেলে। বাবা ঘোষকে গো, যাদের বাড়িতে গাভী বৎস পালন করা হয়, যারা দধি দুগ্ধ তৈরি করে, তারাই তো ঘোষ। আর কৃষ্ণ সে কার ঘরে বড় হয়েছে বাবা? ওই গোয়ালার নন্দ ঘোষের ঘরে। দেখে বলছে, দুর্যোধন সে তো হলো সামান্য গোয়ালার ঘরের ছেলে, তুই এক কাজ কর, তুই তোর রাজপ্রাসাদের রাজভোগের আয়োজন কর। দেখবি ওই রাজভোগের নিমন্ত্রণটা পেয়ে ওই কৃষ্ণ রাজভোগের লোভে পড়ে একাকিত তোর দলে চলে আসবে। হরি হরি ওই রাজভোগের লোভে পড়ে, সে তো রাজভোগ খাওয়া তো দূরের কথা, সে তো কখনো চোখেও দেখেনি, সেই রাজভোগের লোভে পড়ে তোর দলে চলে আসবে। মামা বুদ্ধিটা তো তুমি ঠিকই দিয়েছ, তবে আর বিলম্ব না করে আমি আমার রাজপ্রাসাদে এখনই রাজভোগের আয়োজন করবো। এই বলে তার রাজপ্রাসাদে রাজভোগের আয়োজন করলে, আর ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণটা পাঠিয়ে দেবে। কৃষ্ণ আজকে মধ্যাহ্নকালীন সময় আমার গৃহে তোমার নিমন্ত্রণ থাকলো, তুমি কৃপা করে সেই নিমন্ত্রণটা মধ্যাহ্নকালীন সময়ে সেবাটা পেয়ে যাবে। ভক্ত বাৎসল্য ভগবান, ভগবান মনে মনে ভাবছে, দুর্যোধন আমায় নিমন্ত্রণ দিয়েছে, আর আমি যাবো না, এটা তো হয় না। আমি যাব দুর্যোধনের গৃহে রাজপ্রাসাদে। ভগবান আসছে বাবা, দুর্যোধনের রাজপ্রাসাদে ভগবান আসছে। ভগবান যেই পথ দিয়ে আসছে, দুর্যোধন সেই পথটাতে ফুলের বিছানা করে দিয়েছে, ভগবানের চরণটা যেন মাটিতে না পড়ে। ভগবান চলে আসলেন রাজপ্রাসাদে, দুর্যোধনের রাজপ্রাসাদে এসে দাঁড়িয়েছে। দুর্যোধন
রাজভোগের আয়োজন করেছি, রাজভোগের আয়োজন করেছি। চলো সেবা নেবে, চলো। ভগবান আমার সে রাজপ্রাসাদের প্রতিটি কোনায় কোনায় খুঁটে খুঁটে দেখছে। প্রতিটি কোনায় 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 খুঁটে খুঁটে দেখছে। আর এদিকে শকুনি দুর্যোধনকে রেখে বলছে, দুর্যোধন ওই যে দেখ, আমি বলেছিলাম না সে সামান্য গোয়ালার ঘরের ছেলে, দেখ দেখ কিভাবে ওই রাজভোগের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। দেখ আমি তোকে বলেছিলাম না এই রাজভোগ তো খাওয়া তো দূরের কথা, সে কখনো কোনোদিন দেখেনি। ওই যে দেখ কেমন ভাবে দেখছে। দেখ ভগবানের চারি কোনায় কোনায় খুঁটে খুঁটে দেখছে। ভগবান যে পথে দুর্যোধনের রাজপ্রাসাদে এসেছিল আবার সেই পথ দিয়ে ফিরে যাচ্ছে। দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ তুমি এসেছো, সেবাটা না নিয়ে চলে যাচ্ছে, সেবা নেবে না, সেবা নিয়ে যাও। সেবাটা নিয়ে তারপরে যাও তুমি। ভগবান শ্রীকৃষ্ণ তখন দুর্যোধনকে ডেকে বলছে, দুর্যোধনকে ডেকে বলছি, দুর্যোধন যেই ঘরে প্রেম থাকে না, যেই ঘরে ভক্তি থাকে না, যেই ঘরে ভালোবাসা থাকে না, আমি তো সেই ঘরে সেবা নেই না। দুর্যোধন তোমার ওই রাজভোগের প্রয়োজন নেই আমার, তোমার ওই রাজভোগ আমার চাই না। ভগবানের রাজভোগটাকে পরিত্যাগ করে চলে যাচ্ছে। যাচ্ছে কোথায় মা? কোথায় যাচ্ছে জানেন? যার ঘরে যাচ্ছে সে অতি দরিদ্র, অতি কাঙালিনী, অতি হতভাগিনী। সেই বিদুরের ঘরে যাচ্ছে ভগবান, যে একবেলা সেবা ভিক্ষা করে মাধুগিরি করে একবেলা যদি কিছু পায় এতে সে সেবা পায়, সেবা করে। আর যদি ভিক্ষা করে কিছু পায় না, যদি না পায় সেই দিনটা সে অনাহারে কাটিয়ে দেয়। ভগবান যাচ্ছে সেই বিদুরের ঘরে। বিদুরের ঘরের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বিদুরের স্ত্রী পরাশরী দেবীকে ডাকছে, মা খুলে দাও, শুধু একবারে দরজাখানা খুলে দাও না মা। পরাশরী দেবী বাবা ঘরের মধ্যে ছিল। ঘরটা তো আর বেশি বড় না, ছোট একটা ঘর। পরাশরী দেবী যেই না মা যাকে কর্ণে শ্রবণ করেছে, মনে মনে ভাবছে কি এত মধুর সুরে মা মা বলে ডাকছে। এই জগতে আমাকে তো মা বলে ডাকবার মতো কেউ নেই। ওগো তাহলে আমার এত মধুর সুরে কে মা মা বলে ডাকছে? পরাশরী দেবী আর ঘরে না থেকে ছুটে গিয়ে দরজা খানা খুলে দেখছে, সেটা আর কেহ নয়, আমাদের আদি প্রাণ গোবিন্দ। হরি 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 প্রভু আজ তুমি এসেছো প্রভু,
দিয়েছো যখন হরি বল প্রভু একবারে দাও দাও হরি বল তোমার চরণে প্রভু গো চরণের ধূলি ওগো একেবারে দাও দাও তোমার চরণ তোমার চরণে ধলি গো তোমরা দাদা ভক্ত তোমরা দাদা ভক্ত তোমার চরণে ধুলি ও যদি কৃপা করে যদি কৃপা তুমি এসে একেবারে দাও দাও একেবারে দাও দাও তোমার চরণ খুলি তুমি কৃপা করে কৃপা করে এসে তুমি এসেছ গো
ঘরের মধ্যে নিয়ে গেলে। পরাশরী দেবী মনে মনে ভাবছে, প্রভু তোমাকে তো বসতে যাওয়ার মতো আমার এই ঘরের মধ্যে কোনো সিংহাসন নেই। প্রভু গো, তোমায় কোথায় বসতে দেব? ভগবানকে ডেকে বলছে, প্রভু তোমাকে বসতে দেওয়ার মতো তো আমার কোনো সিংহাসন নেই, তবে এই যে আমার এই শত ছিন্ন বসনখানা, এই বসনের উপর তুমি কি বসতে পারবে প্রভু? এই তার অঙ্গের যে শত জায়গায় ছিন্ন বসন, এই বসনখানা পেরে দিলেন ভগবানকে বলবার জন্য। ভগবান পরাশরী দেবীকে ডেকে বলছি, মা আজকে আমি এমনি এমনি তোমার গৃহে আসিনি, তবে এসেছো কেন? মাগো, আমাদের যে বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি কৃপা করে তোমার ঘরে যদি কোনো সেবার দ্রব্য থেকে থাকে আমাকে কৃপা করে তুমি সেবা দাও। আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, একবার তুমি আমায় কিছু সেবা দাও মা। পরাশরী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে বলছে, প্রভু আজ তুমি যে অভাগিনীর গৃহে এসেছো, আজ আমি তোমায় কি সেবা দেব বলো? তোমাকে যে সেবা দেবার মতো আমার গৃহে যে কোনো দ্রব্য নেই। প্রভু আজ আমার গৃহে তোমাকে সেবা দেবার মতো কিছু নেই। ও প্রভু, আমি আজকে যেমন ভাবে শূন্য হাতে মাদুগিরি করতে গিয়েছিলাম, ভিক্ষা করতে গিয়েছিলাম, প্রভু আবার আমি তেমন শূন্য হাতে গিয়ে ফিরে এসেছি। প্রভু আমি আজকে তোমাকে কি সেবা দেবো বলো? আমার গৃহে তোমাকে সেবা দেবার মতো কোনো কিছু নেই। ভগবান ডেকে বলছে, মা আচ্ছা মনে করো তো, তুমি আমাকে সেবা দেওয়ার জন্য কি কোনো কিছু 2-3 দিন আগে কোনো কিছু উঠিয়ে রেখেছিলে? বাবা পরাশরী দেবী ভিক্ষা করে যদি কিছু ভালো জিনিস পেত, ভালো ফল বা কোনো কিছু যদি পেত, তাহলে ভগবানকে সেবা দেওয়ার জন্য সেটা উঠিয়ে রাখত। ভগবানকে সেবা দেওয়ার জন্য পরাশরী দেবী ভগবানকে সেবা দেওয়ার জন্য সে ভালো জিনিসগুলো তুলে রাখতে। আর আমরা ভালো কিছু পেলে সর্বপ্রথমে আমাদের ইন্দ্রিয় সুখের কথা ভাবি। যদি সন্তান যদি না খায়, তাহলে আমরা বলি একবেলা ধরে আমার ছেলেটা আমার মেয়েটা কোনো কিছু সেবা করে। স্বামী যদি না খেয়ে থাকে একবেলা, তাহলে আমরা চিন্তায় মরে যাই। কিন্তু আর যে ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা তৈরি করলো, এই এত সুন্দর পৃথিবীটা আমার বাসর স্থানের জন্য তৈরি করে দিল। গাছ ভরা ফল, নদী ভরা জল যে ভগবান আমাদের জন্য দিল, আমাদের সেই ভগবানের কথা তো মনে থাকে না। পরাশরী দেবী ভগবানকে ডেকে বলছেন, তুমি তো ঠিকই বলেছ, দাঁড়াও আমি তোমার জন্য 2-3 দিন আগে এক ছড়া কলা রেখেছিলাম, দাঁড়াও আমি এক্ষুনি আনছি। পরাশরী দেবী সে কলার ছড়াখানা হাতে তুলে নিয়ে দেখছে, বাবা নষ্ট পচে গিয়েছে সেই কলাগুলো। কলার ছড়া থেকে এক এক করে কলা একটা একটা করে খুলে পড়ছে, সেটা আর সেবার যোগ্য নয়। পরাশরী দেবী ভগবানের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, প্রভু প্রভু আজ আমি তোমায় কিভাবে সেবা দেবো বলো? ও মা, 2-3 দিন আগে নিয়ে আসো সে পাকা কলা, সে কি বাবা ভালো থাকে? 2-3 দিন আগে যে পাকা কলা ছিল সেটা কি ভালো থাকবে? সে কলাটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, সেটা আর সেবা করার উপযুক্ত নয়। পরাশরী দেবী তো
তবু ভগবানকে কাছে পেয়ে আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে এক এক করে কলার ছড়া থেকে কলা ছিঁড়ছি, কলা তুলছি, হাতে তুলে নিয়ে এক এক করে কলার খোসা সারাচ্ছে। ছাড়িয়ে যে আমরা সাজ বস্তুটা সেবা করি, ওই সাজ বস্তুটা মাটিতে ফেলে দিয়ে কলার খোসা কাটা হাতে করে নিয়ে ভগবানের বদনে তুলে বলছে, প্রভু প্রভু তুমি আমায় যা দিয়েছ হরি বল। আমি তোমায় তাই দিই। প্রভু আমি তোমায় তাই দিয়েছি। তাই গৌর হরি বল, হরি তুমি আমায় যা দিয়েছো, তুমি আমায় যা দিয়েছো, আমি তাই দিয়েছি। ভগবান তুমি আমায় যা দিয়েছো, তুমি আমায় যা দিয়েছো, হরি বল, হরি বল। তুমি আমায় তাই দিয়েছি। কত আশা করে ও তোমায় দেবার মতো এ জগতে আমার কি পায়াছে, তুমি আমায় যা দিয়েছো, আমি তোমায় তাই দিয়েছি। তোমায় দেবার মতো আমার কিছু নাই গো, তুমি আমায় যা দিয়েছো, তুমি আমায় যা দিয়েছো, আমি তোমায় তাই দিয়েছি। ও তোমায় দিবার
মতো জগতে আমার কি মায়া আছে, একবারে দাও দাও তো মা। তুমি আমায় তাই দিয়েছি, প্রভু এই জগতে তোমায় দেবার মতো দেবার মতো আমার কি বা আছে, তুমি আমায় যা দিয়েছো তাই দিয়েছি। ওরে দেবার মতো কি বায়াসে যাতে ছড়াই দিয়েছি, তোমায় দেবার মতো কি বায়াসে যাতে ছড়াই দিয়েছি, ওরে দেবার মতো কি বায়াসে যাতে ছড়াই দিয়েছি, ওরে দেবার মতো কি বায়াসে যাতে ছড়াই দিয়েছি, ওরে দেবার মতো কি বায়াসে যাতে ছড়াই দিয়েছি, তোমায় দেবার মতো কি বায়াসে ছড়াই দিয়েছি, দেবার মতো কি বায়াসে ছড়াই দিয়েছি, তোমায় দেবার মতো কি বায়াসে জগতে দেবার মতো আমি তাই দিয়েছি। সেই বিদুরের স্ত্রী পরাশরী দেবী কলার সাজ বস্তুটা মাটিতে ফেলে দিয়ে কলার খোসাটা ভগবানের বদলে তুলে ধরেছে, আর ভগবান আমার ভক্তের প্রেম মাখানো ভক্তি মাখানো কলার খোসাটাই সেবা করছে বাবা। এদিকে বিদুর শুনতে পেয়েছে, বিদুর গিয়েছিল বাবা স্নান করতে, গঙ্গায় স্নান করতে। বিদুর যেই না শুনতে পেয়েছে ভগবান তার গৃহে এসেছে, বিদুর বাবা ছুটতে ছুটতে ঘরের দরজার সম্মুখে এসে দাঁড়িয়েছে। দেখছি বাবা কলারে যে সাজ বস্তুগুলো আমরা সেবা করি, সেই কলার সাজগুলো মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, আর কলার একটা খোসাও নেই। বিদুরের আর বুঝতে বাকি থাকলো না যে পরাশরী তার স্ত্রী হরি নামে কৃষ্ণ নামে ভগবানকে কাছে পেয়ে বিভোর হয়ে গিয়ে কলার খোসাটা ভগবানকে সেবা দিয়েছে। পরাশরী একে তুমি কি করেছো? যে ভগবানের চরণ পাওয়ার জন্য যোগী মুনি ঋষি সাধক সাধিকা যে ভগবানকে সেবা দেওয়ার জন্য কত রাজভোগের আয়োজন করে নিয়ে বসে থাকে, আর সেই ভগবানকে তুমি কলার খোসা সেবা দিয়েছো। পরাশরী দেবী যেই না বিদুরের দিকে তার স্বামীর দিকে তাকিয়েছে বাবা, দেখে বলছে ওগো আমি নয়তো ভগবানকে কাছে পেয়ে আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে আমি নয়তো ভগবানকে কলার খোসাটা সেবা দিয়েছি, আর তুমি প্রত্যেকদিন স্নান করে তুমি অঙ্গে বস্ত্র পরিধান করে তারপর নিজের গৃহে ফিরে আসতে, কিন্তু আজকে তুমি অঙ্গের বসতখানা হাতে নিয়ে উলঙ্গ অবস্থায় ছুটতে ছুটতে এসেছো। বাবা ভক্তি কোথায় দেখেছে? ভগবান তার গৃহে এসেছে এই কথাটা শ্রবণ করে অঙ্গে যে বসতখানা পরিধান করবে এইটা তার আর খেয়াল নেই, উলঙ্গ অবস্থায় ছুটতে ছুটতে তার গৃহে এসেছে। তাই ভগবান দেখে বলছে হে জীব, এই জাগতিক জগতে যদি কেউ আমায় ভালোবাসার মতো ভালোবাসে,